বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে বল অধ্যায়ে গতি ও বল এবং নিরাপদ ভ্রমণ এই বিষয়টির উপর আমরা এখন পড়াশোনা করব। নিরাপদে আমরা ভ্রমণ করার সময় আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি সতর্ক হওয়া দরকার সেটি হলো আমরা যে যানবাহনে চড়ে কোনো রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় ওই যানবাহনটি কতটা উপযুক্ত, অর্থাৎ ওই রাস্তায় যে ভারী যানবাহন চলে কিনা, আমাদের যানবাহনটি হালকা কিনা, যানবাহনে প্রয়োজনীয় ব্রেকিং বল ভালো আছে কিনা, তারপরে তার যে আয়না সেগুলো ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত অপশনগুলো কিন্তু সেখানে। আর এই কারণে দেখা যায় যে দুর্ঘটনায় যদি একটা বড় ট্রাকের সাথে ছোট একটা কার গাড়ির কোনো কারণে দুর্ঘটনা হয়, তা কার গাড়িটা একদম দুমড়ে মুচড়ে কিন্তু সেখানকার যাত্রী অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়, অথচ দেখা যাচ্ছে ওই ট্রাকের তেমন কোনো সমস্যা হয়নি। ঠিক সেই কারণের জন্য আমাদের সতর্ক হতে হয় এটাই যে হাইওয়েতে ছোট গাড়িতে যা চলাচল করাটা অনেক রিস্কফুল এবং এটি যথেষ্ট আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। এখন এই দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলে কোন গাড়িটা অধিক ক্ষতিগ্রস্ত হবে এবং কেন ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়টি আমাদের এখানে এই ইয়েতে দেওয়া আছে। ফার্স্ট যে বিষয়টি আসবে সেটা হলো তোমার, যে আমরা যদি ধরে নেই যে সংঘর্ষের পর আমাদের বড় গাড়ি এবং ছোট গাড়ি এদের ফলাফলটা এখানে দেখানো হয়েছে এবং এই ফলাফলটা লেখা হয়েছে খুবই ভীতিজনক। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে সংঘর্ষের সময় ট্রাকটি এবং এবং ছোট গাড়ি যদি একই বেগে থাকে তারপরেও সংঘর্ষে দেখা যাবে যে ছোট গাড়িটা উল্টা দিকে প্রায় 4 গুণ গতিতে ছিটকে যাবে। এটা দেখো এখানে লেখা আছে, প্রায় 4 গুণ গতিতে কিন্তু ছিটকে যাবে এবং এই প্রক্রিয়াতে ছোট গাড়িটা দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাবে এবং আরোহীদের প্রাণ হারানোরটা খুবই স্বাভাবিক ঘটনা হয়ে যাবে। মানে বড় গাড়ির ক্ষেত্রে এটা হলো সবচেয়ে বড় একটা মানে বিষয়। এখন এরপরে যেটা আছে তা হলো বস্তুর গতির ওপর বলের প্রভাব এবং নিউটনের দ্বিতীয় সূত্র। তো এখানে প্রথমে অনেকগুলো ঘটনা উল্লেখ করা আছে। সেই ঘটনাগুলো যেমন ফুটবল মাঠে যখন আমরা কোনো খেলোয়াড়কে খেলতে দেখি, সে একটা ফুটবলে কিক দিচ্ছে, সে কিকটা খাওয়ার পর ওই ফুটবল কি হচ্ছে, তার সাথে ঘর্ষণ বল প্রয়োগ করে এটা এক সময় থেমে যাচ্ছে। তো ঘর্ষণ বল প্রয়োগে যখন এটি এক সময় থেমে যাচ্ছে তখন আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এটা
নিউটনের যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা কি পাবো এখানে? নিউটনের প্রথম সূত্র বলতেছে যে যদি আমরা কোনো বস্তুতে বল প্রয়োগ করি এবং বস্তু গতিশীল হয়, তাহলে সেটা অনন্তকাল ধরে চলবে। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সেটা চলতে থাকে। প্রশ্ন হলো যে স্থির বস্তু যে স্থির থাকবে এটা আমরা বুঝি, কিন্তু গতিশীল বস্তু কেন গতিশীল থাকে না? এর কারণ কিন্তু হলো ঘর্ষণ বল। এই যে বল কিক করা হয়েছে, বলটি যখন মাটিকে স্পর্শ করছে, সেখানে ঘর্ষণ বল ওই বলটাকে আটকে দিছে। ফলে ওই খেলোয়াড় চাইলেও সে কিন্তু দীর্ঘক্ষণ এই ঘর্ষণের কারণে সেটা কিন্তু চালাইতে পারবে না, বল একসময় থেমে যাবেই। ঠিক তেমনি একজন ক্রিকেট খেলোয়াড় যখন মানে তার ব্যাট দিয়ে বলকে আঘাত করে, সে বলটিও কিন্তু এক সময় ভূমি দিয়ে গড়িয়ে যেতে যেতে এক সময় আটকে যায়। কি আটকে যায় না? তাহলে এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘর্ষণ বল একটি প্রয়োজনীয় অপশন এখানে আছে। তো গতির ওপর নিউটনের দ্বিতীয় সূত্রটা আসলে কি? নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যত বেশি বল প্রয়োগ করা হবে, বস্তু তত দ্রুত চলবে। বল যত বেশি প্রয়োগ করব, বস্তু তত দ্রুত চলবে। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে তুমি যদি একটা ফুটবলে যদি জোরে কিক দাও, এটা দ্রুত ওই ফুটবলটা ছুটবে। মানে তুমি যদি ব্যাট দিয়ে যদি ক্রিকেট বলকে দ্রুত আঘাত করো, এটা দ্রুত দৌড়াবে। এটা এই বিষয়টার সাথেই কিন্তু এটা সঙ্গতি করে পড়ানো হচ্ছে যে গতির ওপর নিউটনের দ্বিতীয় সূত্রের কি প্রভাব। তাহলে মূল অপশন এটাই দাঁড়ালো, যত জোরে আঘাত করা হবে, যত জোরে বস্তুকে ঠেলা হবে, এটি তত জোরে দৌড়াবে। ব্যাস, এছাড়া আর এখানে অন্য কোনো অপশন নেই। এখন আসো এই নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা কি? নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হলো এফ সমান এম এ। এ কে সমান 1 হয়, এবং কে সমান যখন এই যে সমানুপাতিক ধ্রুবক কে সমান যখন 1 হবে, যেটা একক বলের সংজ্ঞা থেকে, তখন আমরা শুধু লিখবো হলো এফ সমান এম এ। এফ সমান এম এ, অর্থাৎ এখানে বল, তারপরে ভর এবং ত্বরণের সম্পর্কটা দেওয়া আছে। কার সম্পর্ক আছে? বল, ভর এবং ত্বরণের সম্পর্ক দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসো হলো মহাকর্ষ বল। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। এটা আমরা কিন্তু ক্লাস 8-এও তুমি হয়তো পড়ছো, সপ্তম অধ্যায় ছিল। তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এটি কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে লেখা আছে এটা, এবং এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ভাগ r স্কয়ার, এটা হলো মহাকর্ষ সূত্রের মূল অপশন। এখানে বলা হয় এটাই যে মহাকর্ষ বল এই ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে এইটা হলো ব্যস্তানুপাতিক। এর সহজ কথা হলো ভর বেশি হলে আকর্ষণ বেশি হবে, ভর কম হলে আকর্ষণ কম হবে।
দূরত্ব বেশি হলে আকর্ষণ কম হবে, দূরত্ব কম হলে আকর্ষণ বেশি হবে। মানে এটা হলো এখানকার মূল থিম। এখন আসো, এই যে মহাকাশ স্টেশনের একটা ছবি দেওয়া আছে। মহাকাশ স্টেশনে দেখা যাচ্ছে যে মহাকাশে ভাসমান যারা অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশ যাত্রী, তারা তোমার জিরো গ্র্যাভিটিতে আছে। এর বাংলা অর্থ হলো তারা নিজেদেরকে ওজনহীন মনে করতেছে, এবং এরা ওইখানে কিন্তু মানে তাদের শরীরটা তুলার মতো ভাসতে থাকে। ফলে তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের পুরো যে দৈহিক কার্যক্রম, এটি পৃথিবীতে থাকা একজন মানুষের মতো নয়। সেখানে একটা ভিন্ন একটা অপশনে কিন্তু তারা সেখানে অবস্থান করে। তো এবং তুমি যদি এরকম আহ, বিষয় যদি অনলাইনে সার্চ দাও, তাহলে অনেক ভিডিও দেখতে পাবা, এবং সেখানে দেখবা যে তারা এই মহাকাশ যানের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে। অর্থাৎ তাদের তাদের যে শরীরে ওজন আছে, এটা তখন বোঝা যাবে না। তা এটার মূল কারণটা কি? এটার মূল কারণ হলো পৃথিবী এদেরকে যে বলে তার কেন্দ্রের দিকে টানে। এরা যখন পৃথিবীর চারদিকে ঘোরে, মানে ধরো এই পৃথিবীর চারদিকে এরকম করে ঘুরতেছে, একটা নির্দিষ্ট গতি নিয়ে এরা ঘুরতেছে, এই ঘোরার সময় ওই বস্তুটা মানে ওই মহাকাশ যান বাহির দিকে একটা বল লাভ করে। এই মহাকাশ যানের বহির্মুখী বল আর পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণ বল, এই দুটো পরস্পর সমান। বিষয়টা কিন্তু এরকম, আমি যদি এখানে দেখাই, যে ধরো মাঝখানে আছে তোমার পৃথিবী, মাঝখানে আছে পৃথিবী এরকম, এটা হলো মাঝখানে পৃথিবী। এই পৃথিবীর চারদিকে আমরা যদি ওই কক্ষপথ আঁকাই, তাহলে এখন এরকম কক্ষপথে তোমার, আচ্ছা আমি ইয়েটা দেই, এই যে ধরো এটাই হলো তোমার সেই কৃত্রিম উপগ্রহ, এটা। তো এটা তখন ছোটে, মনে করো এইদিকে ছুটতেছে, তাহলে এটা যখন এইদিকে ছুটছে, পৃথিবী টানতেছে কোন দিকে? তার নিজের দিকে। আর এ বহির্মুখী একটা বল লাভ করে। বলা হয় যে এই এই বলের মান যদি হয় 5 একক, তাহলে এটার মানও 5 একক। এই 5 5 পরস্পরের ক্রিয়াকে নাকচ করে দেয়। মানে বহির্মুখী 5 বল আর কেন্দ্রমুখী 5 বল, এরা পরস্পরের ক্রিয়াকে নষ্ট করে দেয়। বুঝতে পারছো কি? ফলে এর মধ্যে যদি কোনো মানুষ অবস্থান করে, তখন ওই মানুষের ওপর কার্যত কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। এখানে ওই মানুষটা তখন তুলার মতো ভাসতে থাকে। তো এই মোটামুটি তোমার এখানকার বিষয়। এমনকি বুঝছো যে কেন ওই মহাকাশ যানের মধ্যে এরকম ভাসে মানুষ? তুমি মনে করো একটা বস্তুকে সুতাতে বেঁধে নিয়ে হাতে করে ঘুরাও, দেখো ওই বস্তু তোমার বাহির দিকে টানবে না তোমাকে? ওই বহির্মুখী টানটাই হলো, ওই টান আর সুতার টান দুটো সমান হওয়ায় বস্তুটা বাহির দিকে যায় না। এখন সুতার টান যদি ছিঁড়ে যায়, তাহলে বস্তু বাহির দিকে চলে যাবে। আর সুতার টান যদি বস্তুটাকে ধরে রাখে, তাহলে বস্তু আর কোনো দিকে যাবে না। এইরকম বিষয়টা। এখন নিউটনের তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটা এরকম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমি কোনো বস্তুতে যে বল প্রয়োগ করব, বস্তু আমার দিকে উল্টা দিকে ঠিক একই বলই প্রয়োগ করবে। ঠিক আছে? অর্থাৎ এই যে প্রয়োগকৃত বল, সেটা আমার ওই ক্রিয়া বলের সমান হবে।
তুমি মনে করো তোমার একটা পড়ার টেবিলের উপর যদি হাত দিয়ে আঘাত করো, তোমাকেও কিন্তু ও একই বলে উল্টা দিকে আঘাত করবে। এই যে উল্টা দিকে যে সে আঘাত করছে, এটা হলো প্রতিক্রিয়া। আর প্রথমে যে তুমি ওই টেবিলের উপর আঘাত করছো, এটা হলো ক্রিয়া। কি আমার কথা বুঝতে পারছো? তাহলে প্রথমে যখন তুমি আঘাত করবা, সেটা হলো কি বলতো? ক্রিয়া। ক্রিয়া। আর ওই বস্তু তোমার উপর আঘাত করবে, সেটা কি? প্রতিক্রিয়া। সেটা কি হবে? প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া। এখন এই এই যে আপেলের যে ঘটনা দেখানো আছে, আপেল পৃথিবীকে টানছে, পৃথিবী আপেলকে টানছে। কথা বুঝছো? তো এখন এখানে একটা কথা আছে, তাহলে পৃথিবী আপেলের দিকে গেল না কেন? পৃথিবীর দিকে আপেল কেন চলে আসবে? এর অর্থ হচ্ছে যে আপেল যখন, আপেলের ভরটা অনেক কম, পৃথিবীর ভর অনেক বেশি, এই কারণে পৃথিবীর আকর্ষণ বল বেশি। ঠিক আছে? তাহলে আপেলের ভর কি কম, পৃথিবীর ভর বেশি। একটু আগে কিন্তু পড়ালাম, ভর যার বেশি তার আকর্ষণ বেশি, ভর যার কম তার আকর্ষণ কম। তাহলে এখানে আপেলও পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবীও আপেলকে আকর্ষণ করছে, কিন্তু আকর্ষণটা কার বেশি? পৃথিবী। পৃথিবীর। এই জন্য আপেলটা পৃথিবীর দিকে আসে। আজকে লাস্ট পড়া আমরা এখানে হাঁটার সমস্যা নিয়ে পড়ি, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে দেখো, এ যখন পা দিয়ে যখন এখানে মাটিকে আঘাত করছে, সে এই নিচ দিকে বল প্রয়োগ করছে, মাটিও তাকে উল্টা দিকে কিন্তু বল প্রয়োগ করছে। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুটো পরস্পর সমান। বুঝতে পারছ? এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুটো কি পরস্পর সমান? সমান। আচ্ছা, এখন মোটামুটি এই পর্যন্তই শেষ আজকের পড়া। আমরা নেক্সট দিনে এই ঘর্ষণ বল থেকে নতুন পড়া করব। ওকে? আচ্ছা স্যার। তো